প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এক পীর তার মুরিদদেরকে বলতেছে, বাবারা আমার তো অনেক বয়স হয়েছে, আমি হয়তো আর দুনিয়ার মধ্যে থাকবো না, কিন্তু আমার এই গদির আসনে তো একজনকে বসাইতে হবে। তো আমার এই গদির আসনে তাকেই বসাবো যে ব্যক্তি, আমি কোন একজন আমার মুরিদকে এই গদির আসনে বসাইতে চাই। তাহলে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। মুরিদেরা বলতেছেন, ঠিক আছে হুজুর, আপনি বলেন কি পরীক্ষা নেবেন? পীর সাহেব বলতেছে, তোমরা আগামীকাল সবাই একটা করে মুরগি জবাই করে নিয়ে আসবা, তবে শর্ত হইল এই মুরগি জবাই করা যেন কেউ পৃথিবীর কোনো কিছু না দেখে, কেউ যেন না দেখে। যার মুরগি জবাই করা কেউ দেখবে না এমন জায়গা থেকে জবাই করে নিয়ে আসতে পারবে, আমি তাকে আমার এই গদির আসনে বসায়া এই পীরের দায়িত্ব দিয়ে আমি দুনিয়া থেকে চলে যাবো ইনশাআল্লাহ তাআলা। আমার মুসলমান ভাইরা আমার, এবার পরের দিন সকালে সমস্ত মুরিদেরা পীর হওয়ার জন্য একটা একটা করে মুরগি জবাই করে বাবার দরবারে হাজির হয়ে গেছে। পীর সাহেব জিজ্ঞাসা করতেছে একজনকে, বাবা তুমি কোথায় থেকে মুরগি জবাই করে নিয়ে আসছো? মুরিদ বলতেছে, হুজুর আমি স্ত্রী সন্তানকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছি, ঘরের দরজা জানলা বন্ধ করে পায়ের নিচে ফালায়া দিয়ে একা একা জবাই করেছি, পৃথিবীর কোনো মানুষ আমার মুরগি জবাই করা দেখে নাই। আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি কোথায় থেকে তোমার মুরগি জবাই করে নিয়ে আসছো? ওই মুরিদ বলতেছে, বাবা চলে গিয়েছিলাম বিলের মধ্যে, ডোবার মধ্যে, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, ডোবার মধ্যে নেমে একা একা পায়ের নিচে ফালায়া দিয়া মুরগি জবাই করেছি, পৃথিবীর কোনো মানুষ আমার জবাই করা দেখে নাই। এইরকম ভাবে পীর সাহেব সবাইকে জিজ্ঞাসা করতেছেন। লক্ষ্য করে দেখলেন একজন মুরিদ মুরগি জবাই করে নাই, তাজা মুরগি নিয়ে পীরের দরবারে হাজির হয়ে গিয়েছে। এবার পীর সাহেব তাকে জিজ্ঞাসা করতেছে, বাবা সবাই তো মুরগি জবাই করে করে নিয়ে দরবারে আসে, সবাই এই গদির আসনের মালিক হইতে চায়, সবাই পীর হইতে চায়, তোমার অন্তরের মধ্যে কি পীর হওয়ার লালসা নাই নাকি? তুমি কি পীর হইতে চাও না? মুরিদ বলতেছে, হুজুর আমিও তো পীর হওয়ার জন্য ইচ্ছা রাখি, তাহলে তুমি মুরগি জবাই করো নাই কেন? এবার মুরিদ বলতেছে, হুজুর বাজার থেকে মুরগি কিনে নিয়ে যাওয়ার পরে ঘরের দরজা জানলা বন্ধ করে যখন পৃথিবীর সমস্ত মানুষের চোখ ফাঁকি দিয়ে একা একা পায়ের নিচে মুরগিটা ফেলে দিয়ে চাকু দিয়ে যখন জবাই করতে যাইব, আমি লক্ষ্য করে দেখলাম হুজুর আমার বাবার চোখে ফাঁকি দিতে সক্ষম হয়েছি, আমার মাও দেখে নাই, স্ত্রী সন্তান প্রতিবেশী কেউ দেখে নাই হুজুর, কিন্তু যখন আমি জবাই করতে যাব হঠাৎ করে আমার মনে হয়ে গেল পৃথিবীর সমস্ত মানুষের চোখকে আমি ফাঁকি দিলেও কি হবে, আমি আমার আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবো না। ওগো আমার হুজুর, আমি ঘর থেকে বের হয়ে ডোবায় চলে গিয়েছি, জঙ্গলে গিয়েছি, অনেক জায়গায় ঘোরাঘুরি করে দেখেছি, যেখানে যাই পৃথিবীর সমস্ত মানুষদেরকে ফাঁকি দিতে পারলেও আমি আমার আল্লাহর চোখকে ফাঁকি দিতে সক্ষম হই নাই হুজুর, এই জন্য আমি মুরগি জবাই করতে পারি নাই, জীবিত মুরগি নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। আমার মুসলমান ভাইরা আমার, পীর সাহেব বলতেছে, বাবা আয় আয় তুই আমার কাছে আয়, তোকেই তো আমি খুঁজতেছি। মুরিদকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলতেছে, বাবারা যে মানুষের অন্তরের মধ্যে তাকওয়া অর্জন হয়ে যায় ওই মানুষটা দামি আল্লাহওয়ালা মানুষ হয়ে যায়। তোমরা অনেকেই পরীক্ষার মধ্যে ফেল করেছো, তোমরা পরীক্ষায় পাস করতে পারো নাই, আমার এই মুরিদটা পরীক্ষায় পাস করেছে। আমি তোমাদের সামনে ঘোষণা দিয়ে দিলাম, পরিষ্কার করে বলে দিলাম, আমি যেদিন এই দুনিয়া থেকে চলে যাব আমার এই মুরিদের দায়িত্ব, এই পীরের দায়িত্ব আমার এই মুরিদকে আমি দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, আমরাও যদি তাকওয়াবান মুসলমান হইতে চাই, আল্লাহওয়ালা হইতে চাই, তাহলে আমাদের অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? এটা আওয়াজ করে বলেন, আছে না নাই?